সারা দেশে কাল উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য সহ বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করবেন। এবারও প্রায় 40,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ। নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, কাল ঈদ, জাতীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি কেমন দেখছেন? ঈদের নামাজ আদায়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রমজান মাসের শুরু থেকেই এই ময়দান প্রস্তুতির কাজ শুরু করা হয়, এখন প্রায় শেষ। কারণ ছোটোখাটো যে কাজগুলো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেটি করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ যেমন প্রধান বিচারপতি এবং যে মন্ত্রী পরিষদের সদস্যরা যারা এখানে ভিআইপিরা যারা রয়েছেন, যারা এখানে নামাজ আদায় করবেন, তাদের জন্য যেটা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এবং একই সঙ্গে সাধারণ মুসল্লিরা যারা আসছেন তাদের জন্য যে একটি ব্যবস্থা, অর্থাৎ এবার প্রায় 40,000 মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করতে পারবেন। তবে আমরা প্রতি বছর যেটি দেখি যেটি আসলে যে মূল যে প্যান্ডেলের মধ্যে যে সীমাবদ্ধ থাকে মুসল্লিরা, এটি কিন্তু নয়। অর্থাৎ সামনে যে একটি সড়ক রয়েছে, প্রধান সড়ক, সেখানেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করেন। অর্থাৎ সবারই একটি ইচ্ছা থাকে যে জাতীয় ঈদগাহ ময়দানে এসে নামাজ আদায় করার জন্য। সেজন্য কিন্তু সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বাড়তি। এবং যেটি সবাই একটু চিন্তিত, অর্থাৎ যে বৈরী আবহাওয়া হচ্ছে কিনা বা আবহাওয়াটি কেমন থাকছে। 11:40 থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও বৃষ্টি হচ্ছে টানা। মাঝে মধ্যে দেখতে পাচ্ছি আমরা মেঘের গর্জন শুনতে পাচ্ছি। আবহাওয়াবিদরা বলছেন আজকের যেরকম ওয়েদার, যে বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাস, সেটি কিন্তু ঈদের দিনেও হতে পারে, সেটি বলা হচ্ছে। তবে সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সবাই যাতে নিরাপদে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।